লম্বা একটা গোর বাপে বানিয়ে দিয়ে গেছে, গাড়ির মাঝে আমি থাকতাম 3 মাইল 3 ফুটা, তো মা বাপ থাকতাম আমারও দিস আমি তো ভাই তোর মাঝে হুরুত থাকি যাও তাই রেছি। এই নাটকের সময় আমি এক নাটক বানাইছিলাম, নাটকের নাম হইল ধর্ম ডাকাতি। এই নাটক দেখিয়া আমার প্রবাসী হলোর যথেষ্ট সেন্টিমেন্টাল ক্রিয়েট করিয়া প্রায় 50 লক্ষ টাকা গিফট পাইছে আমার। আমি এখন বিল্ডিং বানাইছি, বুঝতে পারছো নি? 50 লক্ষ টাকা বিভিন্ন প্রবাসী হলোর কাছে তাকে গিফট পাইয়া আমি একটা বিল্ডিং বানাইছি। তার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। এই বড়লেখা গল্লা সংগঠন ক্রিকেট খেলাবার যারা সদস্য হন আসেন আপনার এবং আমরা বড়লেখা প্রতিটা মানুষ আপনার কাছে ঋণী। আজকে যে আপনারা একটা ইতিহাস করছেন, আরো ঋণী আমরা ঢাকা থেকে আগত আপনার যে মেহমান আইছেন আমরা আশরাফুল ভাই। এটা মানুষের আসলে আমরা সবসময় পাওয়ার মতো নাই, তাও পাইছি এই প্রবাসী হলোর কারণে এবং এই কমিটির কারণে। আসলে যাই হোক, আমার পরিচয় পাইছে আমি মোহাম্মদ হটুমিয়া উঠে হঠাই, গাঁর মানুষে হঠাই ভাই, কেউ কেউ নষ্ট হঠাই হইয়াও না হইল। এর লাগে আমার কিছু যায় আসে না, কোথায় আছে না হল মরা ভাইয়া যায় না, হদ্দারে চলিয়া যায়, ওখানোর হতা ওখানো আর ওখানোর হতা ওখানো না লাগাইলে মানুষের কাছে ভালো হইবে গিলা আটি আটি ভাও ভাও বললে খাতাই দিলাম। এখানে হলাম হোদা নদীতে আসুন আমরা শুয়ে পাই, ওই নাতিরে দেখে আইব আর বিশেষ অতিথি আসুন আমার তা দিয়ে। তারা যদি দুইজন দুই সাইডে যাবো না, হোটাই আটটায় দেয়, আশা নাই। যাই হোক, আজকের যে হাবিব আপনারা প্রবাসী হলে যে অনুদান দিচ্ছেন বা আপনারা এলাকার দিয়া যাইরা, আমরা আসলে খালি ভিত্তিপ্রস্তর স্থাপন বা স্টেডিয়াম হয়ে গেলে শেষ নাই, এটা কিন্তু চালাইয়া নেওয়া বলে একটা কঠিন বিষয়। এদিকে আপনারা লক্ষ্য রাখবো, এর ফলে তো জনপ্রতিনিধি হল আসেন, চেয়ারম্যান সাহেব হল আসেন, তারাও নিবা বুঝছো। আর আপনার হতো হইল গিয়া আপনার বাচ্চা খাইছেন যে খেলাধুলা করতা, খেলাধুলা হইলে লেখাপড়ার একটা অংশ। খেলাধুলা না হলে এখন দেখো জানো বন্ধাদি দৌড়াই খেউ কিন্তু ডায়াবেটিস দৌড়ো, আর আগে খেলা লাগে আপনারা মার খেলা বাদ দিলাই বলি কইতা, কিন্তু এখন দেখা যায় শরীর নষ্ট হয়ে যায়। এর লাগে হইলো দৌড়া দৌড়ি একটা ব্যবস্থা থাকার দরকার আছে আমরা মনে করি। যাই হোক না, যাই হোক আমরা একটা জিনিস করতাম, আমরা অবশ্যই আমরা ফ্যামিলির সময় দিতাম, পাশাপাশি খেলাধুলা করতাম। আমরা ছাত্রছাত্রী যারা আসো স্কুলে ছাত্রছাত্রী যারা আসো তোমাদের ভাগ্য বড় ভালো লাগবে, বড় ভালো একবারও মানে ঘাটাতে স্টেডিয়াম হাইলিছো। এই প্রবাসী হল নাকি দোয়া করতাম হইব, কথা হইব নানি সবে দোয়া হল তারা রুজির মাঝে হায়াত দিতা। আচ্ছা দেখুন তো তারা নাকি দোয়া করবা, তারাও তোমাদের নাকি দোয়া করবা। যাই হোক, আমি সময় বেশি নিতাম না। আজকে খালেদ ভাই আমার গত 4 দিন হয়েছে যে ওখানে আওয়া লাগবো, আমি হয়েছে বাবার আরো না বললাম আমার লেট হয়ে যাইব, আমি তো পারতাম না এইটা। এরপরে হইলাম না এই তুই আমরা সাংবাদিক নাসুর বন্ধা আর শাসুন না, আর ও বেদিন তাজ বাইরে প্রোগ্রাম করিয়া গেছি, সে ভাই তারা আসলাম ও বই বলে দেখি একটা সুযোগ দিতে পারি। এবার শুনছি আমরা ক্রিকেটার আশরাফুল ভাই একটা আলোচনা আছে, দেখতে যাইব কি। আর আপনারা প্রবাসী হলো সামনে তাহবা ওই বলে অন্তত ওকে দোকান কথা তার পক্ষে মাতিয়া যাইব নি, ও হিসাবে আইসে কি 2 মিনিটে নেই গেলে আজানো যাইব। ওই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। গর্ভে থইয়া পিতা মরেছেন, মাতা মরেছেন শিশুকালে, আমি এতিম গর্ভে থইয়া পিতা মরেছেন, মাতা মরেছেন শিশুকালে,
বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, তারা কাবার চাইতে বড় সম্পদ। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা, সেই খানা খায় রাব্বানা। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা, সেই খানা খায় রাব্বানা। বলে শালম সরকার সবারই দরকার, বলে শালম সরকার সবারই দরকার, পিতা মাতার নেক বরকত। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত। করিও নবীর উম্মত। ধন্যবাদ। এখানে আমার সাংবাদিক ভাইও হলাইছেন, বিশেষ করে মঞ্জু ভাই, মইনুদ্দিন মঞ্জু ভাই, আমরা সিলেট থেকে আইসুন। সিলেটি নাটক, এরপরে কি SITV বিভিন্ন চ্যানেল আইসেন আপনার কাছে, এবং আমার চ্যানেলে আপনারা কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী, কারণ আমরা এই বিষয়টা যে তুলিয়া ধরা। যাই হোক, আপনারা আমরা লাগে দোয়া করবো, আমরা আপনারা লাগে দোয়া করবো। ধন্যবাদ।